ভরা মৌসুমে চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের সংকট, দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বৈরী আবহাওয়ার কারণে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না। তবে নদীতে স্রোত সৃষ্টি হলে ইলিশ ধরা পড়বে বলে জানান মৎস্য কর্মকর্তা। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চলছে বর্ষাকাল, ইলিশের ভরা মৌসুম। জেলেদের জালে ধরা পড়ার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশ, অথচ বৈরী আবহাওয়ায় জেলেদের জালে নেই পর্যাপ্ত ইলিশ। আড়ত ব্যবসায়ীরা জানান, সাগরে ৬৫ দিন থাকার পর উপকূলীয় অঞ্চল থেকে শিপিং বোটে করে প্রচুর ইলিশ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আসত। আমদানি হতো ২০০ থেকে ৩০০ মণ ইলিশ, কিন্তু এবার একটি বোটও এখনো ফেরেনি। বর্তমানে এই আড়তে আমদানি হচ্ছে ৪০ থেকে ৫০ মণ ইলিশ। প্রতি বছরই অপেক্ষায় থাকি যে যখন আমাদের বড় মৌসুম আসলে আমাদের বিগত সময় যে লোকসানটা আছে সেই লোকসানটা আমরা রিকভারি করব, কিন্তু আমাদের এই বড় মৌসুমে আমরা লোকসান বলতেছি। এক এক ট্রলারে ১০ মণ বড় বড় মাছ পাইতে যে এই মাছ চাঁদপুরের তেলের দাম বেশি হওয়াতে এদের খরচটা পোষায় না। এখন সিজন হিসাবে তো মাছের দাম আরো কম থাকার কথা, এই অনুপাতে কম নাই। এদিকে পাইকারি বাজারে ইলিশের দাম ঊর্ধ্বগতি দেখে হতাশার কথা জানান দূর দূরান্ত থেকে আসা ক্রেতা। আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আসলে একটু নাগালের বাইরেই আছে, দামটা একটু বেশি। আমাদের মধ্যবিত্তরা আসলে এটা একটা ইলিশের স্বপ্ন, এটাতে আমাদের মধ্যে আর আদৌ ভবিষ্যতে বাস্তবে রূপ নিবে কিনা এটা আসলে যায় না। মৎস্য বিভাগ জানায়, নদীর স্রোত সৃষ্টি হলে ইলিশ ধরা পড়বে। পর্যাপ্ত বৃষ্টি ইলিশের প্রাচুর্যতার অন্যতম কারণ। বৃষ্টি হলে নদীর নামপথে এমনি বাড়বে। সার্বিক কার্যক্রমগুলা ঠিক মতো চললে ইলিশের প্রাচুর্যতা আশা করি বাড়বে। বর্তমানে পাইকারি বাজারে ১১০০ থেকে ১২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩১০০ টাকা, আর ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের দাম ১৮০০ থেকে ২২০০ টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।